এরোসেল কম্পোজিট। আমরা এখন টিলিয়াম লেকের কাছে আছি। দেখতে পাচ্ছেন লেকটিকে পুরো বরফ ঢেকে রেখেছে। এখন আমি আমার পুরো শরীরে অ্যারোজেলের কণা প্রয়োগ করব, পানিতে নামবো এবং শুকনো থাকার চেষ্টা করব। তাহলে কোনো স্বাস্থ্য সমস্যা নেই? না। ঠিক আছে, আজকে কেমন লাগছে? হ্যাঁ। আপনি অবশ্যই আগে ঠান্ডা পানিতে নেমেছিলেন, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমরা এখানে সবকিছু প্রস্তুত রেখেছি যদি লাগে সেই জন্য। আমার কাছে এক বালতি পাউডার সিলিকা অ্যারোজেল আছে। এটি দিয়ে আমি পুরো শরীরকে ঢেকে দিব। আসুন দেখা যাক পানির নিচেও আমি আমার শরীরকে শুষ্ক রাখতে পারি কিনা। তাহলে আমার শরীর এখন পুরোপুরি পানিতে ডুবতে যাচ্ছে। আমি শুকনো আছি। এটা অলৌকিক ঘটনা। এই পাউডারের কণাগুলো পানিকে আমার ত্বকের সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে। এখনো কিছুই হয়নি, কিছুই না। আমার পায়ের দিকে তাকাও, এগুলো অনেকটা সময় ধরেই পানির ভিতরে ডুবানো, কিন্তু এটা শুকনো। আমার পায়ে কিছু জলকণা আছে। চলো এগুলো পা থেকে ফেলে দেই। আশ্চর্য, আমার ঠান্ডাও লাগছে না। আমার এগুলোর প্রয়োজন নেই। আজকে আমরা যে অ্যারোজেল ব্যবহার করছি তা 100% সিলিকা অ্যারোজেল, যা পৃথিবীর ভূত্বকের অন্যতম প্রধান খনিজ। আমরা যে কোনো অবশিষ্ট অ্যারোজেল কণা সরিয়ে নিচ্ছি যাতে নিশ্চিত করা যায় যে কিছুই পরিবেশে ক্ষতি করছে না। পানিটা একটু গাঢ় কালো ছিল, তাই আমরা দেখতে পারিনি পানির নিচে আমাদের শরীর কেমন দেখাচ্ছে। তাই এখন আমরা একটি পুলে যাব এবং দেখব পানির নিচে আসলে আমাদের কেমন দেখায়। অ্যারোজেলের কণা আমাদের শরীরে পাতলা ধূসর লেয়ার তৈরি করে এবং যা ক্ষুদ্র বাবল তৈরি করে। এই এয়ার বাবল আলো রিফ্লেক্ট করে, যা আমার ত্বককে চকচকে ও রূপালী চেহারা দেয়। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার হাঁটু থেকে কিছু বায়ুকণা উপরের দিকে উঠছে। আমার ত্বকে থাকা বায়ু পানিতে আমাকে আরো হালকা অনুভব করায়। সম্পূর্ণরূপে শুকনো। এটা কিভাবে সম্ভব? চলো আবার দেখি। এখন খুব ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ভিজছি না। আমি হয়তো একমাত্র ব্যক্তি যে হাইড্রোফোবিক অ্যারোজেল কণায় আবৃত হওয়ার কারণে বৃষ্টিতে ভিজছে না। যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, পুলের পানির উপরে বৃষ্টির কণাগুলো রয়েছে। এর মানে বৃষ্টির পানি এবং পুলের পানির মধ্যে অ্যারোজেলের স্তর রয়েছে, যেটা মিলিত হতে বাধা দিচ্ছে। আমার শরীরে প্রয়োগ করা অ্যারোজেলের গুঁড়া হাইড্রোফোবিক ছিল, কিন্তু আমার হাতে যেটি এটি হাইড্রোফিলিক। দেখুন এই অ্যারোজেলের উপরে পানি ফেললে কি ঘটতে চলেছে। এটি সম্পূর্ণ অকার্যকর। এটি অনিবার্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এটির আবরণ বা টেক্সচারের অনুভব সম্পূর্ণ ভিন্ন রকম। এটাকে ছোট স্পঞ্জের মতো ভাবতে পারেন। এটা নিজের ওজনের থেকেও 25 গুণ বেশি শোষণ করতে পারে। এই ধরনের অ্যারোজেল বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে, তাই এগুলো জাদুঘরে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ, সংরক্ষণ এবং ওষুধ সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, যাতে আর্দ্রতা প্রবেশ করতে না পারে। সবশেষে অ্যারোজেলের ন্যানোপের দৃশ্যমান আলোর চেয়ে ছোট। দৃশ্যমান আলো 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার মধ্যে থাকে, যেখানে অ্যারোজেলের ছিদ্র মাত্র 20 থেকে 40 ন্যানোমিটার প্রশস্ত হয়ে থাকে। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কণা নীল, বেগুনি, ইউভি আলো এরোজেলে আঘাত করলে ছড়িয়ে যায়। আর এরোজেল নীল দেখানোর কারণ এটি, যেভাবে আকাশ নীল দেখায়, একে রিলি স্ক্যাটারিং বলে। যখন আমরা অ্যারোজেলকে অতিবেগুনি রশ্মি দ্বারা প্রদর্শন করি, যা সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের, এটা অ্যারোজেলকে অস্বচ্ছ দেখায় এবং আলোকে আরো ছড়িয়ে দেয়। কিন্তু যখন আমরা ইনফ্রারেড আলোতে সুইচ করি, যা বড় তরঙ্গ দৈর্ঘ্যের, এটি অ্যারোজেলের মধ্যে দিয়ে পাস করে সম্পূর্ণ স্বচ্ছ করে তোলে। চলুন দেখি যখন আমরা অ্যারোজেলকে সরাসরি দিনের আলোতে প্রদর্শন করি তখন কি ঘটতে চলেছে। এটি হলুদ। যখন আমরা এটি আকাশের দিকে ধরে রাখি, এটি হলুদ দেখায়, কারণ এটি সূর্যলোকের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যেমন হলুদ এবং লাল সহজেই পাস করতে দেয়। ঠিক যেমন ভাবে আকাশ দিনের বেলা নীল দেখায় এবং সূর্যোদয় এবং সূর্য অস্তের সময় রং পরিবর্তন করে। সোলার কোর টিমকে ধন্যবাদ এই ডকুমেন্টারি তৈরি করতে অনুমতি দেওয়ার জন্য। এরকম ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথেই ছিলাম আমি রুহি চ্যানেল।